কাটিগড়ার ধলছড়া জিপির ৭ নম্বর ওয়ার্ডের কয়েক শতাধিক পরিবারের একমাত্র ভরসা হারাং নদীর উপর নড়বড়ে বাঁশের সাঁকো। এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে গিয়ে সম্প্রতি এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়, কিন্তু তারপরেও টনক নড়েনি স্থানীয় বিধায়কের। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনগণ। আজ এলাকার জনগণ এ নিয়ে প্রতিবাদে মুখর হলেন। স্থানীয়রা জানান, বহু বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পারাপার হতে হয়। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্য জনপ্রতিনিধি পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি। ব্রিজ নাই, আমরা বাবুবাজার যাওয়ার জন্য একটা ব্রিজ নাই। আমরা ঘরের ভিতর থেকে বাবুবাজার যাই, আমরা এখানে কোনো ব্রিজ নাই, অনেক কষ্ট হয় আমাদের। ওই পারে বাজার আছে, আমরা বাজার করতে পারি না, প্লাস বাচ্চারা স্কুলে যায়, অনেক কষ্ট করে বাচ্চারা স্কুলে যায়। আর বাচ্চা 2 বছর আগে বাচ্চা একটা মারা গেছে এই নদীর পড়িয়া স্কুলে যাইতে সময়। তাইলে ওটা লাগে আমরা সব সরকারের কাছে অনুরোধ করি আর যাতে আমরা এই ব্রিজটা বানিয়ে দিই, যাতে আমরা একটু ইয়ে করি। আর বাচ্চার লাগে আমরা চিন্তা থাকে, স্কুলে পাঠাই আমরা ঘরে শান্তিতে থাকতে পারি না, এত বড় নদী থাকে বর্ষার সময়, যে কখন বাচ্চা স্কুল থেকে আসবে আর জলে পড়ে যাবে, এইটাই আমরা অনেক চিন্তা নিয়ে থাকি ঘরে। বাঁশের সাঁকো যে বাঁশ দিয়ে আমরা ধরি, কিন্তু বর্ষার সময় তো হারাং নদীর জলের স্রোতটা অনেক বেশি থাকে। তার জন্য যে আমরা সামান্য একটা বাঁশের সাঁকো যেটা তৈরি করি, এটা বর্ষার সময় থাকে না। আমরা নৌকা দিয়ে যাতায়াত করি, কিন্তু নৌকা দিয়ে যাতায়াত করতে আমরা অনেক ভয় লাগে, নদীর স্রোতটা যেহেতু বেশি থাকে। আর আমরা এখানে 400 থেকে 450 পরিবার আছি, বুঝুন। এই বাজার হাট, এই এলপি স্কুল, সাহিত্য কেন্দ্র সব কিন্তু আমরা নদীর হই পারে, বুঝুন। আমরা প্রত্যেকটা জিনিসের লগে এই পার থেকে এই পারে যেতে হয়, বুঝুন। তাই আমি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ কর্ম, এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও বিনম্র আবেদন জানাই যে আমরার এই বাঁশের সাঁকো থেকে আমরারে মুক্ত দিয়ে তিনি যাহাতে এই নতুন একটা ব্রিজ তৈরি করে দেন, এবং আমাদের এই জনসাধারণের দিকে একটু দৃষ্টি আকর্ষণ রাখুন। পরিস্থিতি দেখাই না যে আজ পর্যন্ত আমরা রাস্তাটা বনিয়া যান না। এই রাস্তার উপরে দিকে আমরা সবকিছু, স্কুলের বাচ্চা কাচ্চা, বাজার হাট, স্কুল সবকিছু আমরা এই নদীর ওই পারে। আমরা যে আজকে ছোটবেলা থেকে দাবি জানাইতেই আছি যে আমরা এইখানে একটা যে কোনো মতো একটা ব্রিজ দেওয়ার দিকে, আজ পর্যন্ত আমরা দাবি কেউ মানিয়ে নিছে না। এটাই আপনার মাধ্যমে সব সরকার পক্ষরে জানাইয়া যে দেখো তারা আমরা কি পরিস্থিতিতে আছি। আর ওটা অতি শীঘ্রই আমরা অনুরোধটা যাতে রাখে সরকারে। আমরা 400-500 পরিবার এখানে ভোট দেওয়ার, প্রত্যেকটা ভোটের সময় ভোট দেওয়ার, কিন্তু ভোট দেওয়ার সময় খালি খেয়াল থাকে তারা, ভোট নেওয়ার পরে আর কোনো ব্যক্তি আমরা খেয়াল করে না। কোন অপরাধী আমরা এখানে 400-500 পরিবার যে আমরা এখানে যে রাস্তাঘাট, বাজার হাট, স্কুলের বাচ্চা কাচ্চা যে যায় এদিকে, এর মধ্যে কত অ্যাক্সিডেন্ট ঘটে। সরকারের একটু আমরা দিকে দৃষ্টি আকর্ষণ করুক, এটাই অনুরোধ করবো সব সরকার পক্ষের কাছে।